একজন মানুষ ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। তার সামনে লক্ষ লক্ষ মানুষ সিজদায় পড়ে যেত। তার রাজপ্রাসাদ ছিল পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ। তার সেনাবাহিনী ছিল অজেয়। কিন্তু আজ তার মামি পড়ে আছে একটি কাঁচের বাক্সে মিশরের জাদুঘরে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দেখে যায়। কি হয়েছিল তার সাথে? কোন শক্তি তাকে ধ্বংস করেছিল? ফেরাউন ছিল মিশরের শাসকদের উপাধি, কিন্তু ইসলামিক ইতিহাসে ফেরাউন বলতে বোঝানো হয় সেই শাসককে যে মুসা আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছিল, যে নিজেকে সবচেয়ে বড় ইলাহ বলে ঘোষণা করেছিল। কোরআন মাজিদে আল্লাহ ফেরাউনের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কেন? কারণ এই গল্প শুধু অতীত নয়, এটা শিক্ষা, সতর্কবার্তা এবং সত্যের বিজয়ের প্রমাণ। নীল নদের তীরে ছিল বিশাল সাম্রাজ্য, পিরামিড, সোনার মুকুট, মার্বেলের রাজপ্রাসাদ। ফেরাউন বসে আছে সিংহাসনে, চারপাশে হাজারো সৈনিক, মন্ত্রী ও জাদুকর। তার আদেশ মানেই ছিল আইন। তার ক্ষমতা ছিল সীমাহীন, কিন্তু তার অহংকার ছিল আরও বড়। কোরআনে আল্লাহ বলেন, ফেরাউন বলেছিল, হে আমার জাতি, মিশরের রাজত্ব কি আমার নয়? এই নদীগুলো কি আমার পায়ের নিচে প্রবাহিত নয়? সে শুধু রাজা হতে চায়নি, সে খোদা হতে চেয়েছিল। সে সময় মিশরে বাস করত বানি ইসরাইল, ইয়াকুব আলাইহিসসালামের বংশধরেরা। কিন্তু তারা ছিল দাস। ফেরাউন তাদের উপর অত্যাচার করত, সন্তানদের হত্যা করত, কারণ তার জাদুকররা তাকে সতর্ক করেছিল, বানি ইসরায়েলের মধ্যে একটি ছেলে জন্ম নেবে যে তোমার ক্ষমতা শেষ করে দেবে। ভয় ফেরাউন আদেশ দিল, প্রতিটি শিশুকে হত্যা করো। রাস্তায় রাস্তায় চলছিল গণহত্যা। মায়েদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা কে রোধ করতে পারে? ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা আতঙ্কিত ছিলেন, সৈন্যরা যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। তখন আল্লাহ তাকে ওয়াহি পাঠালেন, তুমি তোমার শিশুকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। একজন মা, সদ্যজাত সন্তান আর নীল নদের ঢেউ, তবুও তিনি আল্লাহর ওপর ভরসা করলেন। বাক্সটি ভেসে গেল সোজা ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সটি খুলে দেখলেন এক সুন্দর শিশু। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের কাজে লাগবে। এভাবেই আল্লাহর শত্রু নিজের হাতে আল্লাহর নবীকে লালন করল। বড় হয়ে মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে চলে গেলেন, মাদিয়ানে জীবন কাটালেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য। এক রাতে পাহাড়ের কাছে আগুন দেখে তিনি এগিয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার রব, জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় আছো। আল্লাহ তাকে নবী বানালেন এবং বললেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে প্রবেশ করলেন। মুসা বললেন, আমরা আল্লাহর বার্তা নিয়ে এসেছি, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। ফেরাউন ঠাট্টা করে বলল, আমি তো তোমাকে লালন করেছি। মুসা শান্তভাবে বললেন, আমার রব আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। ফেরাউন চিৎকার করল, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। মুসা আলাইহিসসালাম লাঠি ফেললেন, তা বিশাল সাপে পরিণত হল। ফেরাউন ভয় পেল। সে জাদুকরদের ডাকল। এক বিশাল প্রতিযোগিতা হল। জাদুকররা জাদু দেখালো, কিন্তু মুসার লাঠি সব গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, সত্য। তারা সিজদায় পড়ে গেল। আমরা মুসার রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে বলল, আমি তোমাদের হাত পা কেটে ফেলব। কিন্তু তারা বলল, আমরা ভয় পাই না, আমরা সত্য দেখেছি। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে গেলেন। পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে সমুদ্র। লোকেরা বলল, আমরা ধরা পড়ে গেছি। মুসা বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ বললেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দুভাগ হয়ে গেল, রাস্তা তৈরি হল, বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউন অহংকারে ঠুকে পড়ল, আর মাঝপথে সমুদ্র বন্ধ হয়ে গেল। ডুবে যাওয়ার মুহূর্তে সে বলল, আমি ঈমান আনলাম। আল্লাহ বললেন, এখন যখন সারা জীবন অবাধ্যতা করেছ? ফেরাউন ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহ তার দেহ সংরক্ষণ করলেন। কোরআনে বলা হয়েছে, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও।
আজ হাজার হাজার বছর পরও তার মামি জাদুঘরে পড়ে আছে। যে নিজেকে খোদা বলেছিল, আজ সে কাঁচের বাক্সে বন্দী। ফেরাউনের কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার ধ্বংসের কারণ, সত্য সব সময় জয় হয়। আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয়। আজও পৃথিবীতে অনেক ফেরাউন আছে, যারা জুলুম করে, অহংকার করে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেখছেন এবং বিচার অবশ্যই করবেন। ফেরাউন শেষ হয়ে গেছে, কিন্তু তার শিক্ষা চিরকাল থাকবে। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন। আমিন।